আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গ্রেফতার হওয়া ভেনেজুয়েলার স্বৈরশাসক মাদুরোর কুখ্যাত নাইকি ট্রাকস্যুট পরে চীনের পথে রওনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। হোয়াইট হাউস একে মাদুরোর পতনের উপরে একটি প্রতীকী ব্যঙ্গ হিসেবে বর্ণনা করেছে। পোশাকের এই অদ্ভুত সাদৃশ্য ও রাজনৈতিক বিদ্রূপ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও ট্রল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সম্প্রতি এক অদ্ভুত কারণে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছেন। চীনের উদ্দেশ্যে এয়ার ফোর্সেস ওয়ানে ভ্রমণের সময় তাকে একটি ধূসর রঙের নাইকি ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায়। এই পোশাকটি সাধারণ কোনো ট্র্যাকস্যুট নয়, এটি মূলত ভেনেজুয়েলার সাবেক স্বৈর শাসক নিকোলাস মাদুরোর কারণে কুখ্যাত। চলতি বছরের জানুয়ারিতে যখন মার্কিন বাহিনীর হাতে মাদুরো গ্রেফতার হন, তখন তিনিও ঠিক এই মডেলের পোশাকটি পরেছিলেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘটনাটিকে মাদুরোর পতনের ওপর একটি প্রতীকী ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। রুবিওর এই ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে গেছে। অনেকেই প্রথমে এটিকে এআই এর কাজ মনে করলেও পরে এটি বাস্তব বলে প্রমাণিত হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা একে রুবিওর একটি মাস্টার স্ট্রোক হিসেবে বর্ণনা করেছেন, যা দিয়ে তিনি ক্ষমতাচ্যুত স্বৈরশাসককে বিদ্রূপ করেছেন। তবে ইন্টারনেটে কিছু মজার বিতর্কও দানা বেঁধেছে। অনেকে লক্ষ্য করেছেন যে রুবিও নাইকি ট্র্যাকস্যুটের সাথে অ্যাডিডাস ব্র্যান্ডের জুতো পরেছেন। এ নিয়ে ট্রল করে অনেকেই বলছেন স্বৈরশাসক মাদুরো অন্তত একই ব্র্যান্ডের জুতো ও পোশাক পরেছিলেন, যা রুবিও করেননি। রসিকতা ছাপিয়ে এটি স্পষ্ট যে বর্তমান ট্রাম্প প্রশাসন তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক বিজয়গুলোকে বেশ আক্রমণাত্মক ঢঙ্গেই উদযাপন করছে। মাদুরোর সেই অপমানের ছবি এবং রুবিওর এই বিজয়ের বেশ, সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।